নমস্কার নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মেসেজ আপনাদের সামনে নিয়ে আসব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। নিউ ট্রাফিক রুলস অফ মোটর ভেহিকলস ইন্স্যুরেন্স। মানুষেরা যাতে সুরক্ষিতভাবে যেতে পারে এবং পথ দুর্ঘটনা কম হয়, তার জন্য সড়ক পরিবহন মন্ত্রক অনেক নিয়ম চালু করেছেন। এবার জানালেন যে বৈধ মোটর ভেহিকেল থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। এর জন্য মোটা টাকা জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে। আপনি যদি কার ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় এবার গাড়ি চালান, তাহলে কি শাস্তি হবে জেনে নিন আজকের এই প্রতিবেদনে। ট্রাফিক আইন নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছেন যে বৈধ মোটর ভেহিকেল থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। রাস্তায় যে কোনো যানবাহন চালানোর জন্য এখন কার ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। ভারতের মোট ভেহিকেলস আইন 1988 এর 146 ধারা অনুসারে রাস্তায় যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে যেন থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনা কম করা বা দুর্ঘটনার ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ভরপাই করা। এটি ছাড়া রাস্তায় গাড়ি চালালে জেল হতে পারে। ভারতের মোটর ভেহিকেলস আইন অনুসারে আপনি যদি বিনা থার্ড পার্টি ইন্স্যুরেন্সে রাস্তায় গাড়ি চালান, তাহলে জরিমানা দিতে হবে, এমনকি জেলও হতে পারে। আপনি যদি প্রথমবার থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন, তাহলে আপনাকে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং 3 মাসের কারাবাস হতে পারে। আবার আপনি যদি এই একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়েন, তাহলে আপনাকে 4000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে এবং আপনার 3 মাসের কারাবাস হতে পারে। তাহলে এই শাস্তি এড়াতে কি করতে হবে? তাহলে এই শাস্তি এড়াতে করুন এই কাজ। এই নতুন নিয়ম পাস হওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়েছে কিনা। যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে অতি শীঘ্রই রিনিউ করে নিতে হবে। আর যদি আপনার মোটর ভেহিকেলস থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে। গত বছর পে অ্যাজ ইউ ড্রাইভ নামক একটি বীমা নীতি চালু করা হয়েছে গাড়ির বীমা ধারকদের জন্য। এতে যে সমস্ত ব্যক্তিরা কম গাড়ি চালান, তাদের কম প্রিমিয়াম পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যদি কম গাড়ি চালান, তাহলে এই গাড়ি বীমা নীতি অনুসারে কম খরচের গাড়ির বীমা নিতে পারবেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ।